সবুজ সতেজ কোরআনে গানে সুরভিত প্রাণে জীবনে বয়ে আনুক জান্নাতি আমেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রিয় চ্যানেল এটিএন বাংলা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সকলের প্রিয় অনুষ্ঠান জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা খুদে হাফেজ, পাওয়ার্ড বাই মুসলিম হজ গ্রুপ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতি পর্বের মতো এ পর্বেও আমাদের সাথে 6 জন প্রতিযোগী পারফর্ম করবে সেরা খুদে হাফেজের মঞ্চে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ডেকে নেব প্রথম প্রতিযোগীকে। তবে তার পূর্বে প্রতিযোগীদের মূল্যায়নের জন্য যে সমস্ত বিচারক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, চলুন প্রথমে পরিচিত হয়ে নেব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে সম্মানিত প্রধান বিচারক হিসাবে উপস্থিত আছেন মুফিদুত তাজবিদ প্রণেতা জনাব শায়েখ আব্দুল্লাহ এলাহি সাহেব, চেয়ারম্যান সেরা হাফেজ ফাউন্ডেশন বাংলাদেশ ও সেরা হাফেজ ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা এবারে পরিচিত হব আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক উস্তাজুল হুফাজ, একাধিক জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত হাফেজের উস্তাজ জনাব হাফেজ কারি শাহজাহান কবির সাহেবের সাথে, প্রিন্সিপাল মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওস্তাজুল হুফাজ শায়েখ আবু হুরায়রা, প্রিন্সিপাল মারকাজুন নূর হিফজ মাদ্রাসা, বারিধারা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনারা আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, এজন্য মোবারকবাদ আপনাদের সকলকে। দর্শক, আমরা আজকের প্রতিযোগিতার সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে পরিচিত হয়েছি। এবারে পরিচিত হব আমাদের সম্মানিত অতিথি মণ্ডলীর সাথে। সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব কাজী নুরুল আমিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ আবুল বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সাহেব, সভাপতি পল্টন জন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক মণ্ডলী, আমরা সম্মানিত অতিথিবৃন্দের সাথেও পরিচিত হয়েছি। চলুন এবারে সরাসরি প্রথম প্রতিযোগীর তেলাওয়াতের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রতিযোগী হয়ে আমাদের এই মঞ্চে তেলাওয়াত নিয়ে আসছে নেত্রকোনার ছোট্ট বন্ধু অন্ধ হাফেজ ইমায়েত হোসেন ইহাদ। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয় করি সবুজ সতেজ কোরআনে গানে সুরভিত প্রাণে জীবনে বয়ে আনুক জান্নাতি আমেজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিমায়েত হোসেন, নেত্রকোনার বন্ধু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমার যেখান থেকে সহজ সেখান থেকে তুমি তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وتركنا عليه في الآخرين. سلام على إبراهيم كذلك نجزي المحسنين. إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى
ومن ذريتهما محسن وظالم لنفسه مبين ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين صدق الله مولانا العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইহাদ, চলুন চমৎকার এই তেলাওয়াতের ব্যাপারে আমরা প্রধান বিচারকের মন্তব্য জানব। মাশাআল্লাহ, আমি ইমায়েত হোসেনের তেলাওয়াত শুনে এতটাই মুগ্ধ হয়েছি। আমাদের আল্লাহ তাআলা চোখ দিয়েছে, তারপরেও আমরা ভালো করে ইয়েত করতে পারি না, ভুল পড়ি, কত সমস্যা দেখা দেয়। অথচ আল্লাহ তাআলার যে এই যে একটা মুজেজা, এটা সে অন্ধত্ব বরণ করেও সে মুখস্থ কালাম পড়তেছে, এই মুখস্থের মধ্যে তাজবিদ মাখরাজ সব কিছুকে ঠিক রেখে চালিয়ে যাচ্ছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন দিনের দায়ী হিসাবে কবুল করে, ভালো হাফেজ, ভালো আলেম বানায় দেন। সম্মানিত প্রধান বিচারক, ধন্যবাদ আপনাকে। ইহাদ, তুমি কোরআন কিভাবে মুখস্থ করো? না, আমাকে উস্তাদজি একটা আয়াত বলে দিয়েছে, আমি মুখস্থ করেছি। আচ্ছা, অর্থাৎ ওস্তাদজি একটা আয়াত বলে দেন, সেটা শুনে শুনে বারবার পড়ার চেষ্টা করো, এরকম? মাশাআল্লাহ। অর্থাৎ ইহাদ শুনে শুনে কোরআন মুখস্থ করছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইহাদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, আন্তরিক মোবারকবাদ তোমাকে। তুমি অনেক দূরে এগিয়ে যাও, তোমার জন্য সফলতার দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয় করি সবুজ সতেজ, কোরআনে গানে সুরভিত প্রাণে। চলুন এবারে আমরা দ্বিতীয় প্রতিযোগীর তেলাওয়াত শুনবো। ডেকে নিচ্ছি ময়মনসিংহের ছোট্ট বন্ধু খুদে হাফেজ রোবায়েত আলীকে। তোমাকে হতে হবে সেরা খুদে হাফেজ, খুদে হাফেজ, খুদে হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ময়মনসিংহ বন্ধু, তোমার যে পারা বা কোন পৃষ্ঠা পড়বা শুনতে পারি আমরা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার واختلاف الليل والنهار
والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار حسبك صدق الله العلي العظيم মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু রুবায়েত আলী, চমৎকার তেলাওয়াত করেছো। তোমার তেলাওয়াতের মন্তব্য জানবো বিজ্ঞ বিচারক হাফেজ কারি শাহজাহান কবির সাহেবের থেকে। ছোট্ট বন্ধু ওবায়দ আলী, তুমি খুবই চমৎকার পড়েছো। তোমার গলার দিকে একটু খেয়াল রাখবা যাতে তেলাওয়াতের মাধুর্য আরও সুন্দর হয়। আর মিন আং সর, এখানে সদ ইস্তেআলা হরফ মোটা করে গুণনা করার চেষ্টা করবা। আল্লাহ তাআলা তোমাকে সামনে আরও সুন্দরভাবে তেলাওয়াত করার জন্য আরও উন্নতি লাভ করতে পারে, এই জন্য শুভ দোয়া কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা ছোট্ট বন্ধু রুবায়েত আলীর তেলাওয়াত শুনলাম। এবারে শুনবো পরবর্তী প্রতিযোগী শরীয়তপুরের খোদা হাফেজ তালহা জুবায়েরের তেলাওয়াত। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয় করি শুভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম রাউন্ডের নিয়ম অনুযায়ী তুমি তোমার নিজে থেকে একটি পৃষ্ঠা পড়ে আমাদেরকে শোনাও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا
قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين حسبك صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তালহা জুবাইর, চমৎকার পড়েছো। চলো জেনে আসি তোমাকে সম্মানিত বিচারক শাইখ আবু হুরায়রা সাহেব কেমন পরামর্শ দিচ্ছেন। তুমি ভয় পাচ্ছ, ঠিক আছে, ভয় পাওয়া যাবে না, তোমার ইয়াদ আছে যেহেতু বোঝা যাচ্ছে। তাহলে আরও কনফিডেন্স নিয়ে যদি পড়ো তাহলে আমরা তোমার পড়া শুনে আরও মুগ্ধ হব। আল্লাহুম্মা আমিন। সম্মানিত বিচারক, ধন্যবাদ আপনাকে। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এবারে চতুর্থ প্রতিযোগীর তেলাওয়াত শুনব। আমাদের মাঝে এবার তেলাওয়াত নিয়ে আসছে ঢাকার প্রতিযোগী ছোট্ট বন্ধু মোহাম্মদ আবু বকর। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয় করি শোভা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকার বন্ধু, তোমার কোন পারা কোন পৃষ্ঠাটা পড়বা? 20 পারা 13 পৃষ্ঠা। জি বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون ويوم يناديهم فقول أين شركائي الذين كنتم تزعمون ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون ونزعنا من كل أمة شهيدا فقلنا هاتوا برهانكم فاعلموا أن الحق لله وضل عنهم ما كانوا يفترون حسبك صدق الله العلي العظيم। মাশাআল্লাহ, ঢাকার বন্ধু মোহাম্মদ আবু বকর, চমৎকার তেলাওয়াত করেছো। চলো জেনে আসি বিচারকের মন্তব্য। শাইখ শাহজাহান কবির। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত ভালো লেগেছিল, তবে এত বড় মঞ্চে এসে সে ভয় পেয়ে পেয়েছে। সামনে তেলাওয়াত আরো সুন্দর উপহার দেবে আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা শুনলাম আজকের প্রতিযোগিতার চতুর্থ প্রতিযোগীর তেলাওয়াত। এবারে ডেকে নেব পঞ্চম প্রতিযোগীকে। আসছে কুমিল্লার খুদে হাফেজ মোহাম্মদ আরজু ইসলাম। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয় করি সবুজ সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমিল্লার ছোট্ট বন্ধু, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি পড়ো, তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين لما رأوا العذاب يقولون
فلما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم وما كان لهم من أولياء ينصرونهم من دون সুরুনাহুম টান দেওয়া যাবে না, ইয়াও সুরুনাহুম বলতে হবে অথবা আরো পিছন থেকে আসতে হবে। وما كان لهم من أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما له من سبيل صدق الله العظيم মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু আরজ ইসলাম চমৎকার তেলাওয়াত করেছো। তুমি তেলাওয়াত শিখেছো কার থেকে? ওস্তাদজিৎ থেকে। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। চলো সম্মানিত বিচারক তোমার তেলাওয়াতের বিষয়ে কি পরামর্শ দেন? আরজ ইসলাম খুব সুন্দর তেলাওয়াত করেছে, কিন্তু অক্ফ ইত্তেদায় যেটা দরকার ও সে জায়গা না করে আকপিস টানার কারণে, যার কারণে অক্ফ ইত্তেদা পরিপূর্ণ করতে পারে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এবারে আমরা শুনব পরবর্তী প্রতিযোগী অর্থাৎ আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগীর তেলাওয়াত। ডেকে নিচ্ছি চট্টগ্রামের ছোট্ট বন্ধু হাফেজ মোহাম্মদ ওনায়েদকে। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো তোমার প্রতিভা আমরা দেখতে চাই, তুমি তোমার মতো করে একটি জায়গা থেকে আমাদেরকে তেলাওয়াত শোনাও ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم رحماء হলো আবার বলো والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا উবাইনাহুম টান দেওয়া যাবে না বাবা, খেয়াল করো। হামজা হলো চার আলিফ মদের সাথে হামজা লেগে থাকে, ঠিক আছে? رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في التوراة বলা যাবে না আবার ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل
كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم صدق الله العظيم প্রিয় দর্শক, চলুন আমরা ছোট্ট বন্ধুর তেলাওয়াতের ব্যাপারে সম্মানিত বিচারকের মন্তব্য জানতে চাই। ছোট থাকা অবস্থায় ভালো কিছু করতে হবে। আর তেলাওয়াতের শুরু শেষ কোথায় থামবে, আবার কোন জায়গা থেকে টান দিবে, ওকফ ইবতেদা, এগুলো উস্তাদজিরা যদি আরেকটু খেয়াল করে তাহলে এই বাচ্চার তেলাওয়াত অনেক সুন্দর হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পর্বের সর্বশেষ প্রতিযোগী অর্থাৎ ষষ্ঠ প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। প্রত্যেকটা পর্বেই আমরা যতবার আমাদের প্রতিযোগীদের তেলাওয়াত শুনছি ততই মুগ্ধ হচ্ছি। চলুন এবারে আমরা সকল প্রতিযোগীকে এ পর্বে যারা তেলাওয়াত করেছে তাদেরকে খুদে হাফেজের মঞ্চে ডেকে নিচ্ছি। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয় করি সবুজ সতেজ। কোরআনে গানে সুরভিত প্রাণে জীবনে বয়ে আনুক জান্নাতি আমেজ। খুদে হাফেজ প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত খুদে হাফেজদেরকে সেরা খুদে হাফেজের মঞ্চে ডেকে নিয়েছি। চলুন এবারে আমরা অতিথিদের মূল্যায়ন জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই যাচ্ছি সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী নুরুল আমিন সাহেবের কাছে। আলহামদুলিল্লাহ, আজকের এই সেরা খুদে হাফেজ প্রতিযোগিতার অংশগ্রহণকারী প্রত্যেক খুদে হাফেজদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাদের জন্যে দোয়া করি যেন তারা এক একজন দিনের দায়ী হোক এবং আল্লাহ তাদেরকে একজন ভালো হাফেজ হিসাবে কবুল করে নিক। এবার যাচ্ছি সম্মানিত অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ আবুল বাশার সাহেবের কাছে। আলহামদুলিল্লাহ, সেরা খুদে হাফেজ প্রতিযোগিতা অনুষ্ঠানে আসতে পারে নিজেকে ধন্য মনে করছি। খুব ভালো লাগলো এই অনুষ্ঠানটা দেখে, দোয়া করে এরা অনেক দূরে যাবে। দর্শক, এবারে যাচ্ছি বিশিষ্ট আলেমে দিন জনাব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সাহেবের কাছে, সভাপতি পল্টন জন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন যে একজন অন্ধ, এত ছোট শিশু বাচ্চা, তার চক্ষু নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার মধ্যে এই পবিত্র মহামূল্যবান কালাম দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একে যাজায় খায়ের দান করুক। আর এইরকম মহামূল্যবান অনুষ্ঠান যারা করেছেন আল্লাহ সকলের উপর তার খাস রহমত বর্ষিত করুক, আমিন। প্রিয় দর্শক, আমরা আজকের প্রতিযোগিতার ফলাফল হাতে পেয়ে গিয়েছি। এই রাউন্ডের নিয়ম অনুযায়ী এ পর্বে 5 জন প্রতিযোগী যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে এবং একজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাচ্ছি। দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে আমাদের এ পর্ব থেকে বিদায় নিচ্ছে চট্টগ্রামের ছোট্ট বন্ধু মোহাম্মদ ওনায়েদ। এসো কোরআনের সুরে প্রতি হরফের আমরা ওনায়েদের জন্য ছোট্ট একটি শুভেচ্ছা উপহার রেখেছি। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের পর্বের একেবারেই শেষ প্রান্তে। আমরা এই পর্ব থেকে বিদায় নিতে চাচ্ছি, তবে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আগামী জুমাবারে ঠিক একই সময়ে এটিএন বাংলার পর্দায়। আপনারা দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা খুদে হাফেজ পাওয়ার্ড বাই মুসলিম হজ গ্রুপ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হতে হবে সেরা খুদে হাফেজ।